অবশেষে আমি ফুয়াদের সাথে বিয়েটা করেই ফেললাম। কি মজা! বড় লোকদের বেড যে তো তুলতুলে হয় তা তো আমি আগে জানতাম না। আরে বাহ, এই মুভিটা তো খুব সুন্দর। কত সুন্দর ফাইট হচ্ছে। এইভাবেই প্রতিদিন বিকেলে ফুয়াদকে বাইরে ঘুরতে নিয়ে আসবো। বিকেলের এই শীতল হাওয়ায় সে নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আর আমি ওকে সবসময় অনেক ভালোবাসবো। মিনি শোনো, আমি খুব খুশি হয়েছি, তুমি আমার ছেলের কত খেয়াল রাখছো। মিনি, ফুয়াদ আগামী 6 মাসের মধ্যে সুস্থ হয়ে না উঠলে তুমি ওকে ডিভোর্স দিয়ে দিও, কারণ আমি চাই না আমার ছেলের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যায়। আপনি যে কি বলেন না, আমি ফুয়াদকে ছেড়ে কোথাও যাব না। আরে মিনি, আমাদের এই বড় লোকদের পার্টিতে তুই কি করছিস? তুমি হয়তো ভুলে গেছো, এখন ফুয়াদের এই কোম্পানির মালিক হচ্ছে আমি। লেটার দেখে নে, আগামী 1 সপ্তাহের মধ্যে এই কোম্পানির মালিক আমি হয়ে যাব। কে মালিক হবে আর হবে না সেটা তো আমি নির্ধারণ করব। আমি তো এতদিন পঙ্গু হওয়ার নাটক করেছিলাম যাতে আমি আমার কোম্পানির শত্রুদেরকে চিনতে পারি, আর সেটা আমার খুব ভালো করেই চেনা হয়ে গেছে। নিয়ে যাও এই দুজনকে, তুমি আমার অনেক কেয়ার করেছো, এখন আমি আবার তোমাকে বিয়ে করতে চাই।